স্টেশনে এসে গেছি। এবার এখান থেকে আমি যাব শিলিগুড়ি বাস স্ট্যান্ড, মানে তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ড। এখান থেকে আমি একটা গাড়ি ধরবো, গাড়ি ধরে তারপর যাব। এরকম সব পাল্টে দিয়েছে, সব কি করেছে এদিক সেদিক, একটা কিচ্ছু বুঝতে পারছি না। 1 বছর আগে এসেছিলাম, এখন আমি কিচ্ছু বুঝতে পারছি। তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ড এসে গেছি। এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে, এই একটা বাস দেখছি বহরমপুর যায় এখান থেকে। এটার টিকিট আমি কেটেছি অনলাইনে। আর বাস স্ট্যান্ডটা একটু দেখিয়ে দিই। এদিকে ফরাক্কার গাড়ি যায়, যে লেখা আছে শিলিগুড়ি টু দার্জিলিং। বোতল কিনলাম 70%। তো হ্যাঁ, আজ সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, এই জন্য একটা ডার্ক চকলেট নিলাম, এটা খাবো। লাইফে ফার্স্ট টাইম যাচ্ছি দার্জিলিং একা একা, মানে সোলো ট্রিপ করছি। 8টার সময় বাসটা ছাড়বে, এখনো পর্যন্ত বাস ছাড়েনি। বসে একটু ওয়েট করি, বাসে জার্নি হবে। এক্সাইটেড। একটা হোটেলে এসে আমরা থেমেছি, আমাদের বাসটা থেমেছে। আর এই হোটেলে আমি এখন ভাবছি কি খাবো, তো যেহেতু খাওয়া হয়নি সেজন্য ভাবছি কি যে রুটি খাবো। তো ঠিক আছে, চলুন রুটি দেখি কি আইটেম রয়েছে। যা খাবো সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করবো। हाँ तो 2 रोटी दीजिए, उसके साथ एक सब्जी जो है वो दीजिए। कितना होगा? अंडा कितने का पीस है? 60 अंडा 165 ना फ्री है 15। जल्दी जल्दी करना है, अभी तो बास तो छोड़ देंगे नहीं। घुगनी कब लाया? घुगनी ফাইনালি এসে পৌঁছালাম হোটেল তিস্তার কাছে, মানে বাস স্ট্যান্ড এসে গেছি। এখান থেকে হচ্ছে আমার হোমস্টেটা একদম কাছে। আর এখন হোটেল তিস্তা যেখানে আছে বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে, জাস্ট অপোজিটে এই হোটেল তিস্তার এখানে এসেছি। এইবার কোন দিকটা আমাকে দেখতে হবে, দেখি যাই। হোমস্টে, আচ্ছা এখানে। আমি যে হোমস্টেটা বুকিং করেছি সেই হোমস্টের মধ্যে এখন আমি এসে গেছি, আপনারা তো সেটা দেখলেন। আর আমি এই যে এত সুন্দর হোমস্টেটা কীভাবে বুকিং করলাম, কোথা থেকে বুকিং করলাম, এই সমস্ত কিছু ডিটেলস আমি একটা ভিডিওতে আপনাদের শেয়ার করব। আর যেহেতু প্রচুর টায়ার্ড আছি, কালকে রাত থেকে সন্ধ্যা থেকে জার্নি করছি, সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি, তার জন্য ঠিক করেছি যে এখন আমি একটু ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে যাওয়ার পর তারপরে দেখি কি রান্নাবান্না করা যায়। আমি তো রান্নাবান্না সরঞ্জাম কিছু কিছু আমার কাছে রয়েছে, সেভাবে রান্নাবান্না করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার একটু মেলের দিকে যাব, আশেপাশে ঘুরবো। তো যা যা করবো সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভীষণ ভালো লাগছে, কারণ এর আগে আমি কখনো এরকম হোমস্টেতে থাকিনি। এখন আমি ফ্রেশ হয়ে নিই, এটা আমার সোলো ট্রিপ, তো যার জন্য আমি ভীষণই এক্সাইটেড। মানে আমি এর আগে কখনো একা একা দার্জিলিং আসিনি। একটু বসে নি, হ্যাঁ মানে হাতে লাগছে, ফোনটা ধরে আছি তো। হ্যালো, তো এখন রেডি হব, রেডি হয়ে বের হব। চলুন রেডি হয়ে নি। হ্যালো, তো একটু ঠান্ডা আছে, সেজন্য আমি তো একটু শীতকাতুরে মানুষ, তার জন্য পরে নিলাম, কারণ আমার ভীষণ ঠান্ডা লাগে। আর এখন দেখি চুলটুল একটু আঁচড়া নিয়ে একটু মেকআপ করে নিই, মেকআপ করে এরপর বের হব। মেঘ করে যাচ্ছে, জানেন তো মনটা খারাপ হয়ে যাচ্ছে। চুলটা একটু আঁচড়ে নিই। মনের মতো একটা হোমস্টে পেয়েছি এতদিন পরে, এবং সিরিয়াসলি বলছি, দার্জিলিং যে 5-6 বার এলাম, কিন্তু হোমস্টেটা পেয়ে মনটা ভালো হয়ে গেছে অ্যাকচুয়ালি। একটু লিপস্টিকটা পরে নিই। আয়নাটা তো ওইদিকে আছে। লিপস্টিক তো পরা হলো, দেখি একটু কাজলটা পরবো কিনা ভাবছি। পরবো না পরবো না, পরেই নি।
আয়নাটা তো ওদিকে আছে। আজকে না ওয়েদারটা ভীষণ ভালো আছে, বৃষ্টিটা পড়েনি তো, তাড়াহুড়ো করে কি জানি কি পড়া হয়েছে। ওকে ঠিক আছে, এটাই যথেষ্ট। এই যে সেটাফিলের এটা সানস্ক্রিন, যেহেতু একটু রোদ আছে এটা একটু মেখে নিই। এত রূপচর্চা আমি কোনোদিন করি না, এবছর করছি, মানে এখন করছি। তাহলে তো আমার রূপের আরো উন্নতি হয়ে যেত, এত রূপচর্চা যদি করতাম অ্যাকচুয়ালি। এমনিতে ভুলতে আমার হেয়ার কম। ভাবছি আজকে গ্লেনারিস যাব ফেরার সময়, জানি এই ড্রেসের সাথে মানাবে না, বাট আমার ভীষণ ভালো লাগে ছোট্ট একটা টিপ করতে। আমি নিয়েও এসেছি, অনেক দিন ব্লগ করিনি তো, প্রায় 6-7 মাস হয়ে গেল, মন খুলে আজকে আমি ব্লগ করছি। ও আমার রুটিটার কি অবস্থা, এটাকে তো বাঁধতে হবে, এটা না ফ্রিজে রেখে দেবো। ও দেরি হয়ে যাচ্ছে। কেমন লাগছে টিপটা করে? না মানালেও আমি পরবো এটা। আর একটা ডার্ক চকলেট সাথে নিয়ে যাবো, রাস্তায় খাবো। অ্যাপেল আছে, এগুলো সব নিয়ে যেতে হবে। ওকে, চুল স্ট্রেট করার মতো আজকে সময় নেই, ওটা কালকে করবো। ক্লিপ দেখি, ক্লিপ এটা নিতে হবে। ক্লিপটা কোথায় রাখবো? এই ব্যাগটার মধ্যে আছে, এটা নন্দীর। আপনারা যারা ব্লগ দেখেন, আমার ব্লগ দেখেন, তারা জানেন নন্দী কি। তো তাড়াতাড়ি করছি, তত দেরি হয়ে যাচ্ছে। আমি রেডি হয়ে গেছি, এবার আমি বের হয়ে যাব। তার আগে জানালা লাগিয়ে দিই, পর্দা টর্দা সব লাগিয়ে দিই, যায় না হলে যদি বৃষ্টি হয় সব ভিজে যাবে। ও বাবা, পায়ে পুরো ব্যথা হয়ে গেছে। হ্যালো, তো এই হলো আমার ফাইনাল গেট আপ। তো ঠিক আছে, এখন নিচে যাচ্ছি, মানে বের হয়ে যায়। এবার চাবি টাবি সব লাগিয়ে যেতে হবে। যাবার আগে আন্টি যিনি ছিলেন, যিনি দায়িত্বে আছেন, উনি সব কিছু পরিষ্কার করে দিয়ে গেলেন এবং বলে গেলেন যে দিদি আমি কিন্তু বের হয়ে যাচ্ছি, লক করে দিয়ে যাবেন। বললাম ওকে দিদি, চলুন আমার সাথে সাথে আপনারাও। এই ছোট আলোটা আমি, না এই আলোটা বন্ধ করতে হবে যাওয়ার আগে, ভুলে যাচ্ছিলাম, দেখছেন তো, বন্ধ করে দিলাম সব কিছু। চাবিটা লাগিয়ে দিই, হ্যাঁ দিলাম, একবার ঠিকঠাক করে দেখে নিই। ঠিক আছে, উল্টে পড়তাম এক্ষুনি। ঠিকঠাকভাবে লাগালাম নাকি একটু দেখে নিই। এই যে চাবির গোছা এবার আমার ব্যাগে ভরতে হবে। চারিদিকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ দারুণ। এই যে এই সাইডটা একটু দেখুন, কি দারুণ না? এই দিকটা দেখুন কি দারুণ, এখান থেকে শুধু ভিউটা দেখুন, ওয়াও কি দারুণ লাগছে। দেখি এবার কোন দিকে যাওয়া যায়। কুয়াশাটা শুধু আপনারা একবার দেখুন কি অবস্থা, মানে হোমস্টে যে এদিকে কি দেখুন। তো ফাইনালি বের হলাম, এবার দেখি গ্লেনারিসে যাব, দার্জিলিং মেলে যাব। যাই, লোকজনকে জিজ্ঞেস করতে করতে রাস্তাটা মনে হচ্ছে চেনা, তবে একটু জিজ্ঞেস করতে হবে। মার্কেট এদিকেও মার্কেট আছে, মাংসের দোকান আছে। বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, টিপটাপ করে বৃষ্টি পড়ছে। কি হবে এবার আমার, এত যে সাজগোজ করে এলাম, তো আমার কি হবে আমার। হিউম্যান নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, দার্জিলিং ব্রহ্ম সমাজ হয়ে গেছে বলে এখানে একটু দাঁড়ালাম। এদিকে আছে দার্জিলিং ফেয়ার প্রাইস মেডিসিন শপ, ছাতা বের করলাম। এই হচ্ছে অবস্থা, এখনই রোদ ছিল, এখানে বৃষ্টি বিশাল ধারে। গোর্খাল্যান্ড সেফটি ও প্রশাসন, জনস্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগ এইখানে এসে এখন দাঁড়িয়েছি। ওপিডি অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার, আয়ুষের এটা। আচ্ছা, এই যে মেল রোড পেলাম ফাইনালি। পাহাড়ে হচ্ছে ওঠার সময়টাই কষ্ট, নামার সময়টা কষ্ট নেই। এদিকে মহাকাল মার্কেট, তার মানে কাছাকাছি এসে গেছি। বৃষ্টি না হোক, এরকম ওয়েদারটা থাকুক, তাহলে আমি ভীষণ খুশি হব। মনে হচ্ছে মহাকাল মন্দিরের কাছাকাছি আছি। মহাকাল মার্কেট, মহাকাল মন্দির, আমার ভীষণ ফেভারিট প্লেস মহাকাল মন্দির। ওইখানে গিয়ে চুপ করে বসে থাকতে ভালো লাগে আমার। এদিকে হচ্ছে সাউথফিল্ড
কলেজ, ফর্মালি লরেটো। For July season, admission open. I love Darjeeling. কি সুন্দর হাঁটছে গুটি গুটি পায়ে। হাই 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 বলো। হাই। একটা কথা বলে রাখি, একজন স্থানীয় ভদ্রলোকে জিজ্ঞেস করছিলাম দার্জিলিং ম্যাল নাকি দার্জিলিং মল, তো উনি বললেন দার্জিলিং মল। তো আমি কারেকশন করে নিলাম, আমি এতদিন দার্জিলিং ম্যালই বলতাম, এবার থেকে আমি বলবো দার্জিলিং মল, মল রোড বা মল বা মল মার্কেট। ওকে, সেই পরিচিত জায়গাটাতে এসেছি। ওহ, দেখে যে কি ভালো লাগছে। ফ্রম কলকাতা, গড়িয়াহাট দেখছিলাম, এখনই অ্যাড দিচ্ছিল। আপনারা এবার দেখুন এই মুহূর্তে দার্জিলিং মলের চারপাশের পরিবেশটা, এবং দেখুন কি ভালো লাগছে দেখতে। ঘোড়া ঘুরে বেড়াচ্ছে, সবাই অনেকে ঘোড়ায় চড়ছেন। গোল্ডেন টিপস, শ্যালেট হোটেল, অক্সফোর্ড বুক অ্যান্ড স্টেশনারি, এখান থেকে আমি বই কিনেছিলাম লাস্ট ইয়ার। আর এটিএম আছে ওই সাইডে। আর কবি ভানুভক্ত আচার্য। ডার্ক চকলেটটা সাথে নিয়েছিলাম, খাবো, প্রচুর খিদে পাচ্ছে। ডার্ক চকলেট খেয়ে গিয়ে মনে হচ্ছে আমার দিন চলে যাবে আজকে। থ্যাংক ইউ ম্যাডাম ফটো তুলে দেওয়ার জন্য। চেহারাগুলো একবার দেখো। হ্যাঁ, তুই গাছ হার রে। आइए सर, चाय कॉफी। आइए चाय कॉफी लेमन टी दार्जिलिंग टी चाय कॉफी लेमन टी दार्जिलिंग टी फ्लेवर टी बोलिए सर, क्या दूँ? आइए चाय कॉफी। দার্জিলিং টি, লেমন টি, চায় আচ্ছি তুই। थैंक यू। হ্যাঁ, ওয়েলকাম। ক্লান্ত হয়ে গেছি, মানে চাটা খেলাম, সত্যি চাটা কিন্তু খুব দারুণ ছিল। আর মানে কোনটার সাথে কোনটা কতটা পরিমাণে ঠিক দিতে হবে সেটা ওনারা জানেন। সত্যি খুব ভালো ছিল দার্জিলিং টিটা। আমি একটু বসে আছি, বসে একটু রেস্ট নিচ্ছি, এরপর দেখি ওদিকে কোথায় যাওয়া যায়। গ্লেনারিজে যাবো একটু পরে। দার্জিলিংয়ে ফ্লোরিজ, ইংলিশ ব্রেকফাস্ট, কলকাতা ফ্লোরিজ। এখানে মোমোসু থেকে আমি আমার আইফোনের কর্ড কিনেছিলাম। এবার এখন গ্লেনারিজের দিকে যাচ্ছি আর আপনাদের দেখাচ্ছি। পায়ে কি ব্যথা। এই বিখ্যাত গ্লেনারিজ, আর এটা তো ফটো স্পট, এখানে সবাই ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে যায়, আমিও হই অবশ্য। আমি অনেকবার ফটো তুলেছি ওই জায়গাটাতে, ফটো তোলা ওই জায়গাটা। গ্লেনারিজে একবার ঢুকি, দেখি। উফ, সিট খালি আছে নাকি দেখি। সে বিখ্যাত গ্লেনারিজ আর তার পাউন্ড কেকস। মাফিন, উল দিয়ে তৈরি। অ্যাকচুয়ালি কোনো সিটই খালি নেই, বসবো যে এক জায়গায়, একটা সিট খালি নেই, এই জন্য বেরিয়ে যেতে হচ্ছে। প্রচুর ক্লান্ত লাগছে, ঘাড়ে প্রচণ্ড ব্যথা, পায়ে প্রচণ্ড ব্যথা, তার উপর মাথায় যন্ত্রণা হচ্ছে। আবার গিয়ে রান্না করতে হবে হোমস্টেতে। একটা জলের বোতল কিনলাম, হলুদের প্যাকেট কিনেছি, এখন রুমে যাচ্ছি। আর ভাল লাগছে না, শরীর টানছে না। রুমে গিয়ে তো আবার
একটু রেস্ট নেবো, তারপর রান্না বান্না করবো। দেখি একটু গরম জল টল করে একটু গ্রিন টি খাবো, তারপরে কোনো কথা। এখন হোমস্টেতে ফিরে যাচ্ছি। সেন্ট্রাল হেরিটেজ, ও মাই গড, নিচে থেকে আবার উপরে উঠতে হবে। একে তো পা নিয়ে হাঁটতে পারছি না, তা পুরো হোটেল পর্যন্ত, উপর পর্যন্ত হোটেলের এরকমই দেখিনি সিরিয়াসলি। পুরো নিচে পর্যন্ত শেকড় আছে। অফিস অফ দ্য ডেপুটি CMH 3 দার্জিলিং, আর অপোজিটে হচ্ছে নার্সিং ট্রেনিং স্কুল। রান্না বান্না করতে হবে। রে বাবারে, ফাইনালি এলাম। ক্লান্ত হয়ে গেছি। উফ।